মায়ের কাছে কোনো কিছুই লুকানো যায় না। হয়তো আমি মা হওয়ার জন্য অনেক চেষ্টা করছি, অনেক ডাক্তার দেখাচ্ছি, কিন্তু মা যে কী চিন্তা করে আমাকে নিয়ে সেটা বলে বোঝাতে পারবো না। একমাত্র মাই থাকে যে মেয়ের কষ্টটা বোঝে। যতই বলো হাজারো কিছু হোক না কেন, মায়ের থেকে তুলনা কোনো কিছু হয় না। আজ আমি রান্না করেছিলাম রুই মাছ দিয়ে কলার তরকারি আর সাথে কলা বাটা। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠেছিলাম 5:30টার সময়। ঘুম থেকে উঠেই আমি উঠোনটা ঝাড় দিচ্ছি। কি পরিমাণে কেঁচোর মাটি উঠেছে বলে বোঝাতে পারবো না। উঠোনটা ঝাড় দিতে গেলে বোঝা যায় কষ্ট কাকে বলে। কি বলো তো, আমি তো উঠোন তেমন ঝাড় দিই না, শাশুড়ি মাই খুব ভোরে ওঠে, উনিই ঝাড় দেয়। কিন্তু এই কিছুদিন হচ্ছে আমি এখন ঘুম থেকে উঠে যাচ্ছি সকাল সকাল, যার জন্যে আমি কাজকর্মগুলো করে ফেলছি। তোমরা দেখেছো আমার ভিডিওতে, সকালে উঠে হয়তো আমি বিছানাটা ঠিক করি, ঘরটা ঝাড় দিই বা ঘর মুছি, এই সমস্ত কাজগুলো করে থাকি। কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো, আমার না সকালে উঠে উঠোন ঝাড় দিতে খুবই ভালো লাগে। উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করলে উঠোনটা দেখতে সুন্দর লাগে। আপাতত এখন উঠোনে গোবর ছেটা দেওয়া হচ্ছে না এই বর্ষার জন্য। যাই হোক, এই ঝাড় দিতে দিতে জানো তো, আমার মা ঠিক আমাকে ফোন করবে। সকাল হলেই মোটামুটি 6:30 7টার মধ্যে ফোন করবে। কি করছিস, কি খাচ্ছিস না খাচ্ছিস। মায়ের যে মনটা থাকে তার মেয়ের কাছে, সত্যি বলতে বাবা যাওয়ার পর থেকে না মা না সত্যি একা হয়ে গেছে। দেখো, ছেলে থাকতে ছেলের সঙ্গে কিন্তু কোনো কিছু শেয়ার করা যায় না। একটা মেয়েই পারে কিন্তু সব কিছু শেয়ার করতে, মানে মেয়ের কাছে, আর একটা মেয়েই পারে তার মায়ের কাছে সব কিছু শেয়ার করতে। সত্যি বলতে আমি আমার মা সব কিছু একে অপরকে শেয়ার করি, আর ভালোও লাগে জানো তো। আর আগে যেমন বাবা থাকতে মাকে অনেকবার ফোন করতো, কত ভালো লাগতো। এখন কতটা একা হয়ে গেছে আমি বুঝতে পারি। তো যাই হোক, আমারও যখন কোনো কিছু মন খারাপ হয়, কেন জানি না মা আমাকে বুঝে ফেলে যে আমার মনটা খারাপ। আর আমিও যখন কি মনে হয়, মাকে তো ফোন করতেই থাকি, তখন যেন আমার মনে হয় মা কোনো সমস্যা আছে, তখন আমার মা আমাকে বলে, কি জানি যখন আমি কষ্টে থাকি বা আমার খারাপ লাগে তখনই তুই আমাকে ফোন করিস। এইটাই হতো মানে একটা মা মেয়ের একটা সম্পর্ক, তাই না? কেন জানি একে অপরের কষ্টটা বুঝে ফেলে। সত্যি বলতে আমার বাবা যাওয়ার পর থেকেই মা খুব একা পড়ে গেছে। সত্যি কষ্ট হয় জানো তো, যার সঙ্গে সারাটা জীবন সংসার করে এক সময় যদি সে চলে যায়, তখন কষ্টের কোনো কিছু থাকে না, ওই সাথীটাই কিন্তু থাকে, স্বামীটাই। আমরা মেয়ে শ্বশুর বাড়িতে চলে আসি, ছেলে বউ একরকম থাকে, তাই না? যেন তার স্বামী না থাকলে সত্যি যেন পুরো পৃথিবীটাই একা হয়ে যায় তার কাছে। তখন ওই কী করি বলো তো, মেয়ে হিসাবে যেটুকু পারি মার সঙ্গে সেইটুকু আমি চেষ্টা করি ভালোভাবে থাকার, মার সঙ্গে চলার। তো যাই হোক, সকালবেলা দেখতেই পেলে সকালে সব কাজকর্ম সেরে এখন আমার যা এসেছে একটা পেঁপে নিতে, তাই ওকে একটা পেঁপে পেড়ে দিলাম। আর জামা কাপড় অনেক ধুয়েছে জানো তো, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এত পরিমাণে, আজকে মোটামুটি রৌদ্র উঠেছে, আজকে মোটামুটি সব ধোয়া কাচা করে দিয়েছি। তো যাই হোক, এদিকে ওকে একটা পেঁপে পেড়ে দিলাম, বললাম যে একটাই কি তোমার হবে, পরে আবার বললাম আরেকটা নিয়ে যাও, একটাতে হবে না। তো যাই হোক, ওকে দিলাম। ও জায়ের সঙ্গে একটু গল্প করলাম। কি বলো তো, ও আর আমি এক জায়গা হলে ভীষণ গল্প করি। কথায় বলে না, মনের মিল থাকলে সে যে সম্পর্কই হোক না কেন তার সঙ্গে যেন কথা বলতে দিন ফুরিয়ে যায়। তেমনটা আমার সাথে ওরও হয়। এবার কি বলো তো, সকালবেলা কাজটা একটু বেশিই ছিল আজকে। কাজ বলতে আজকে কাজের শেষ হবে না। এই যে জামাকাপড় ধুলাম, ঘরগুলো মুছলাম, তারপরে এখন আমি ভাবছি একবারে সব কিছু গুছিয়ে টুছিয়ে ঘরে মানে পুজো দিয়ে ফেলবো, চান টান করে তারপরে রান্না বসাবো। সকালে মোটামুটি ভেবেছি আজকে আমি রুটি করব আর আলুর তরকারি করব। এটা খেয়েই বরমশাই কাজে বেরিয়ে যাবে, আর তারপরে আমি একবারে দুপুরে রান্নাটা করব, যেহেতু রাতেরটা হয়ে যাবে। সারাদিন কাজকর্ম করে না আর না ভালো লাগে না ওই রান্নাঘরে যেতে, যার কারণে আমি আর আজকে একবারেই রান্না করব। তো যাই হোক, এদিকে আমি দেখো চাদরটা তো আমি ধুয়ে দিয়েছি, তার মধ্যে নতুন একটা চাদর পাতবো, মানে ঘরে থাকাই চাদর। প্রথমেই সব বালিশ কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। বালিশগুলো এতটাই নরম হয়ে গেছে রোদে দিতে দিতে, কি বলবো, খুব নরম হয়ে গেছে। যাই হোক, আমার একটাই বালিশ আমি মাথায় দিই, পাতলা, আমার মোটা বালিশ
আমি মাথায় দিতে পারি না, বালিশগুলো নরম অথচ আমি মাথায় দিতে পারি না। তো যাই হোক, এদিকে কিন্তু সুন্দর করে গুছিয়ে নেব। আর এই যে কাজকর্ম করছি এর মধ্যে আমাকে মা যে কতবার ফোন করেছে কি আর বলবো। আজকে খুবই ব্যস্ত ছিলাম, মায়ের সঙ্গে সেভাবে কথা হয়নি, টুকটাক করে 2-1 মিনিট কথা বলেই রেখে দিই। তো যখন মন হয় তখনই মায়ের সাথে কথা বলি। কেন জানো তো, কিছু কিছু সময় না মাকে আমার নিজের মনের কথাও না বলতে খুব কষ্ট হয়। জানি আমার কষ্ট ওনাকে বললে না উনি খুব কষ্ট পাবে। যে পরিস্থিতিতে আমি ফেস করছি, আমার যে একটা কষ্ট, এই যে সন্তান হওয়া নিয়ে হাজারো ডাক্তার কত কিছু করছি, যখন কোনো কিছু হয় না সত্যি খুব কষ্ট লাগে। তখন না কান্নাও করতে পারি না, বলতেও পারি না, সহ্য করতেও পারি না, কত কিছু যে মনের মধ্যে থাকে কি বলবো। কিন্তু হ্যাঁ, আমার মা আমাকে সবসময় বলে যে হবে, তুই টেনশন করবি না। আমি সবই বুঝি মায়ের কথা। যেমন আমার শাশুড়ি মাও আমাকে বলে, আমার শাশুড়ি মা সত্যি কথা বলতে এখনকার দিনে যেরকম শাশুড়ি মারা হয় তারা কেমন কেমন কথা বলে, সেই হিসাবে আমার শাশুড়ি মাও কিন্তু সেই সমস্ত কথাবার্তা বলে না। সে সবসময় আমাকে মায়ের মতোই বোঝায় যে হবে, এই আর কি, একটু সময়, আর কিছুই না। তো যাই হোক, তাদের কথা শুনেই আজকে আমার এইভাবে চলা। আর এদিকে দেখো আমি ঘর-টর মুছে এসে রুটি বানাতে চলে এসেছি। যেহেতু আজকে বললাম ওই যে একবারে রান্না করব, ওর জন্য সকালে আলুর তরকারি আর রুটি করেছি। আজকে জানো তো কি হয়েছে, একটা সমস্যা হয়ে গেছে। বরমশাই আলুর তরকারিতে পেঁয়াজ পছন্দ করে না, সেই পেঁয়াজটাই আমি দিয়ে দিয়েছি। খাওয়ার সময় বুঝতে পেরেছে, হ্যাঁ, বলছে তুমি পেঁয়াজ দিয়েছো। প্রথম না বলেছি, পরে খেতে গিয়ে বুঝতে পেরেছে। তো যাই হোক, বললাম যে নেক্সট টাইম আর দেবো না। ও আবার পেঁয়াজ পছন্দ করে না। যাই হোক, একটু অন্যরকম লাগে খেতে, এটা ঠিক কথা। পেঁয়াজ দিলে একটা অন্যরকম স্বাদ হয়। কালো জিরে দিয়ে সাদা আলুর তরকারি বেশি স্বাদ লাগে, তাতে পেঁয়াজ রসুন কিছুই চলে না, একদম সিম্পল রান্না। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রুটি বানানো হয়ে গেছে। আজকে রুটিগুলো একটু পাতলা পাতলা করেছি। কিছুদিন ধরে রুটি বানাচ্ছি, শুধু মোটা হয়ে যাচ্ছে আর খেতে একদমই ভালো লাগে না। যার জন্য আজকে ছোট্ট ছোট্ট গুলি করেছি, ছোট্ট ছোট্ট পাতলা পাতলা রুটি করেছি। তাও আমার বরমশাই 2টো রুটি খেয়েছে। মোটা হয়ে যাচ্ছে, পেট বেড়ে যাচ্ছে, রুটি বেশি বেশি 2টোর বেশি খেতে চায় না। যার জন্য আমি 3টে ছোট ছোট করেছি, 3টে খাবে, সেখানে 2টো খেয়ে ও চলে গেল। চলে যাবে আর কি, এখনও যায়নি, আপাতত এখনও ঘরেই আছে। তো এদিকে আমার মোটামুটি রুটি বানানো হয়েই গেছে, কমপ্লিট। আর এরপরে অনেক কাজ, আজকে আমার কাজের শেষ নেই জানো তো। শেষ বলতে, যেহেতু ওই যে জামাকাপড় ধুয়েছি, আর বৃষ্টি একবার যাচ্ছে একবার আসছে, কতবার যে জামাকাপড় তুললাম তার কোনো ঠিকানা নেই, কি আর বলবো। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রুটি বানানো অলমোস্ট হয়ে গেছে। এই যে হটপটে রেখেছি সব রুটি, ছোট্ট ছোট্ট, আজকে রুটিগুলো খুব সুন্দর হয়েছে। আর এদিকে কিন্তু দেখো আমার হয়ে গেছে, তরকারিটাও মোটামুটি হয়ে গেলে তারপরে বরমশাইকে ডাকলাম, শাশুড়ি মা পাশে ছিল, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে বরমশাই রেডি হয়ে গেছে, এখন কাজে বেরোবে। এই তো শুরু ওর কাজ, আর আমারও কাজ এখন শুরু হবে। দেখো, আমরা ছেলে হোক মেয়ে, সবার কাজ একরকম না, এটা সত্যি। কিন্তু যার কাজ সেই বোঝে কষ্টটা কী। আমার কাজ ও পারবে না, ওর কাজ আমি পারবো না, এটা কিন্তু মানতেই হবে। যার যার কাজ তাড়াতাড়ি করতে হয়, তাই না? তাই আমি মনে করি দুজনেই সমান কাজে কর্মে। সে আমি ঘর সামলাই আর ও কাজ, বাইরের কাজ করুক না কেন। তো যাই হোক, সবসময় আমি মনে করি দুজন দুজনকে প্রায়োরিটি দেওয়া ভালো, কারণ একে অপরের কাজ নিয়ে কখনোই তোয়াক্কা করাটা উচিত না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি বরমশাই বেরিয়ে গেল, তারপরে ঘরটার ঝাড়টার দিয়ে জামাকাপড় তুলে আমি চান টান করে তারপর সোজা চলে এসেছি আমার ছোট্ট ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে আসলে কেন জানি না মনটা কেমন যেন হয়ে যায়, শান্তির একটা জায়গা খুঁজে পাই, যেখানে আমার কোনো টেনশান থাকে না। জানো তো, এখন তো টেনশান করতে পারি না, চোখের থেকে জলও বেরোয় না আমার, শুধু কষ্টটাই ভিতরে যেন পাই, যেটা আমি সব সময় ভুগি। যখনই মন খারাপ হয় তখন একটাই ভাবি, যেটা কপালে আছে সেটা হবে। শুধু শুধু ভেবে চিন্তে আর কী হবে বলো? এই তো একটা জীবন, আজ আছি, কালকে কি হবে তার ঠিক নেই। শুধু শুধু একটা দিন আমার নষ্ট করাটাই বৃথা হয়ে যাবে। তো যাই হোক, অনেক বড় বড় কথা বললাম, কিছু মনে করো না। এদিকে ঘরের পুজো দিয়ে একটু ফ্রেশ হয়ে বসে সোজা চলে এসেছি আমার রান্নাঘরে। আজ আমি রান্না করব রুই মাছ দিয়ে কাঁচকলার তরকারি, আর যে কাঁচকলার ছালটা ছিল ওটা দিয়ে করব আজকে বাটা। কাঁচা রসুন,
কাঁচা লঙ্কা আর সাথে আলুর যে ছালটা থাকে সেটা একসঙ্গে বেটে আজকে বাটবো। তো যাই হোক, এদিকে কিন্তু মশলাগুলো করে নিচ্ছি। আমি আবার একটুখানি দেখতেই পেলে কেমন করলাম, হাসি পাচ্ছিল। আদা আর জিরেটা বেটে নিয়েছি হাতে। আর তোমার মাছগুলো ভেজে নেব। ফ্রিজে রেখেছিলাম মাছ, এতটাই বরফ হয়ে গেছে, প্রায় 10 মিনিট লেগেছে ঠান্ডা মানে গরম হতে, মানে ঠিক হতে, মাছটা নরম হতে আর কি। আর এদিকে ঝপঝপ করে বৃষ্টি নামলো। দেখো আমাদের ঘরের সামনে জল বেঁধে যায় জানো তো, মাটি দিয়ে এমন অবস্থা হয়েছে, জলটা ঠিক আমাদের সিঁড়িতে চলে আসে। ওই জায়গাটা ঠিক করতে হবে, পরে পুজোর সময় ঠিক করব। আর এদিকে দেখো আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছ ভাজাটা হোক আর পাশে আমি বাটাটা বেটে নিই, মানে আদা জিরে বাটা। ভেবেছিলাম কাঁচকলায় আদা জিরে বাটা দিলে বেশি ভালো লাগে, তাই ভেবেই কিন্তু আদা আর জিরেটা বেটে দিয়েছি। সত্যি বলতে জানো তো, কলার তরকারি আমার খেতে একদমই ভালো লাগে না, কিন্তু আমি আগে থেকেই বলে দিচ্ছি রান্নাটা খুব সুন্দর হয়েছিল। শুধু নিজের রান্না বলে বলছি না, আমি আমার রান্না ভালো হলে ভালো বলি, খারাপ হলে খারাপই বলি, সে যে রান্নাই হোক না কেন। তো যাই হোক, আলু আর কাঁচকলাটা সুন্দর করে ভেজে নিয়েছি। ভাজার পরে ওই তেলে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, পরিমাণ জিরে, আর দিয়েছিলাম শুকনো লঙ্কা, তার সাথে তেজপাতা, আর দিয়ে দিলাম আদা জিরে বাটা। বেটে সুন্দর করে ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। আমি কিন্তু কাঁচা লঙ্কাটা বেটে নিই, কারণ বাটতে গেলে না হাতে খুব জ্বালা করে। কাঁচা লঙ্কা চিড়ে দিলেও সমস্যা কিছু হয় না, এইভাবেই কিন্তু রান্না আমি করেছি। তো যাই হোক, লঙ্কাটা আজকে পরিমাণ কিন্তু অনেকটাই বেশি দিয়েছি। মাছের তরকারি একটু ঝাল ঝাল না হলে কিন্তু একদমই ভালো লাগে না। তারপরে কিন্তু আমি আলু আর কাঁচকলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব জল। এবার ভাবছি কাঁচকলায় জলটা একটু বেশিই দিতে হবে, কেন বলো তো? কাঁচকলাটা আবার জলটা বেশি টানে, মানে ঝোল বেশি হলে সেটা টেনে নেবে। যেহেতু রাতের বেলাও খেতে হবে, 2 টাইম খাওয়া লাগবে, তার জন্য কিন্তু জলের পরিমাণটা বেশি দিয়েছি। তাই বলে এতটা বেশি দেব না, যাতে আবার খেতে ভালো না লাগে। পরিমাণ মতো জল দিয়ে জাল দেব, খানিকক্ষণ ঝাল দিয়ে তারপরে দেব হচ্ছে মাছগুলো। মাছটা কিন্তু খুবই ভালো। এই মাছটা নিয়ে এসলো আমার বরের কাকা, মানে ছোটো কাকা, মানে আমার কাকা শ্বশুর। মাছটা যে এত ভালো কি বলবো, আমাদের এখান থেকে মাছ নিই, সেই মাছগুলো অতটা ভালো হয় না। যতবার রান্না করেছি, আগের দিন করেছিলাম কচুরমুখী, সেটাও রান্না কিন্তু ভালো হয়েছে। আজকেও কিন্তু কলার তরকারি করেছি, সেটাও খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, মাছটা দিয়ে খানিকক্ষণ জাল দেব। জাল দিয়ে লাস্টে ভেবেছিলাম যে জিরে বাটা দেবো না, কিন্তু জানো তো মনে হলো যে একটু জিরে বাটা দিয়ে রান্না দিলে ভালো লাগবে। শেষবেলায় নামানোর আগে আমি দিয়ে দিয়েছিলাম জিরে বাটা, তারপরে নামিয়ে দিয়েছি তরকারিটা। তার মধ্যে কিন্তু আমি বসিয়ে দিয়েছি ওই যে কলা, যে ছোলাটা ছিল, আর হচ্ছে আলু, সেটাতে কিন্তু ভাজা করছি। আর এদিকে দেখো তরকারিটা হয়ে গেছে, আর কালারটা কী সুন্দর হয়েছে। তো যাই হোক, এই বাটাটা সুন্দর করে বাটতে হবে জানো তো। এই বাটা কাঁচকলার যে ছোলাটা এত ভালো লাগে খেতে, আমি সেটা বলে বোঝাতে পারবো না। এই যে বাটনা হাতে সামনে রেখে দিয়েছি, ভাজা হয়ে আসলে হাতে বেটে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব স্বাদ লাগে জানো তো। তো যাই হোক, হাতে এখন কিন্তু বেটে নেব সুন্দর করে। আমার যে কতদিন পরে যে আমি এই বাটাটা খাবো আমার নিজেরও মনে নেই। লাস্টে যখন আমি নামাচ্ছি তখন আমি নিজেই মনে হয় অর্ধেকটা খেয়ে নিয়েছি জানো তো, এতটাই ভালো লেগেছে। তা রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। এই দেখো, বলতে বলতে জানো তো আমার মা আমাকে ফোন করেছে, বলছে কি করছিস? আজকে যেহেতু কাজের পরিমাণটা এতই বেশি হয়ে গেছে, মায়ের সঙ্গে ঠিকভাবে কথাই বলতে পারিনি। সারাদিন যেন মায়ের সাথে 8-10 বার আমার কথা হয়েই যায়। কি বলো তো, মায়ের সঙ্গে একটা মা মেয়ের যে মিলটা থাকে, এটা ভগবান সত্যি মানিয়ে রাখে। আমি মনে করি যে ছেলে সন্তান ভালো, কিন্তু আমার মনে হয় মেয়ে থাকাটা অনেক ভালো, যার সঙ্গে সব কিছু শেয়ার করা যায়। একমাত্র মেয়ের সঙ্গেই পারা যায় সব কথা শেয়ার করতে। তো যাই হোক, বলতে বলতে দেখো এদিকে আমার বাটা হয়ে গেছে, আর এদিকে তরকারি, সাথে আছে ভাত। এই 3টে জিনিস আজকে রান্না হয়েছে, মানে আর কি। আর তার সাথে ছিল হচ্ছে উচ্ছে আলু ভাজা। আজকে অনেক কিছুই রান্না হয়েছে জানো তো। ভীষণ খিদে পেয়ে গেছে, রান্না করতে করতে প্রায় 3টে বেজে গেছিলো। তারপরে মা আর আমি খেয়েছি। বরমশাই এখনও কাজের থেকে আসেনি, ওর আসতে লেট হবে, 5টা বেজে যাবে। তার মধ্যে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর মাছটা কিন্তু খুবই ভালো মাছ, আর তরকারির সঙ্গে এত ভালো লেগেছে কি আর বলবো। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।